গতকাল এআইসিসি হেডকোয়ার্টার ইন্দিরা ভবনে বেলা 11:30টায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সমস্ত জেনারেল সেক্রেটারি, স্টেট ইনচার্জ এবং প্রদেশ কংগ্রেসের সভাপতিদের এক বৈঠক আহ্বান করা হয়েছিল। আমি জুম মিটিংয়ের মাধ্যমে এই মিটিংয়ে অংশগ্রহণ করি। গতকালকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দেশবাসী দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের, যুবক যুবতীদের বর্তমান যে দেশের বেহাল অবস্থা এবং নির্বাচন কমিশন কর্তৃক গণতন্ত্রকে হত্যা করে ভোট চুরির সাথে সাথে এখন সিট চুরি মানে আসন চুরি, এই কাজে শাসক দল বিজেপিকে যেভাবে মদত জুগিয়ে চলছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে বিভিন্ন নেতৃবৃন্দরা তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী এই দ্রব্যমূল্য বৃদ্ধির রোধে, বেকারত্বের হার যে হারে বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের দাবিতে এবং দেশের স্বাধীন সত্তা বিশিষ্ট সংস্থাগুলি তাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধান প্রদত্ত যে ভূমিকা, এই ভূমিকা পালনে জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন সারা দেশ, প্রতিটা রাজ্যে, জেলা এবং ব্লক স্তর থেকে এই কর্মসূচি শুরু করতে হবে এবং এটা সারা দেশ ছড়িয়ে দেওয়ার জন্য কংগ্রেস দল সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনস্বার্থে, জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি, এই বিষয়গুলিকে গুরুত্ব আরোপ করে আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর কাছে, কারণ দেশের প্রধানমন্ত্রী উনি এই বিষয়ে না কোনো উত্তর প্রদান করেন, না উনি দায়িত্ব গ্রহণ করেন, উনি বিভিন্ন ঘটনায় দেখা গেছে নিশ্চুপ থাকেন, নয়তো উনি বিভিন্ন কূটনৈতিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উনি সেখানে আত্মসমর্পণ করে বসে আছে। এই ঘটনাবলীতে প্রদেশ কংগ্রেস আগামী আমাদের 2-3 দিনের মধ্যেই সার্কুলার আসবে কী ধরনের কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। এই কর্মসূচি নিয়ে আমাদের যে নির্দেশ আমরা পাব, অ্যাকর্ডিংলি আমাদের রাজ্যেও আমরা এটা সংগঠিত করব। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।